স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভোর থেকে শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। এই মুহূর্তে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কি বলছেন, তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন আর কেমন দেখছেন, তাদের প্রত্যাশায় বাকি জানাবেন। তরুণ থেকে বৃদ্ধ প্রত্যেকেই সর্বস্তর মানুষ নতুন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দেখতে চাচ্ছেন। যারা নতুন করে নেতৃত্ব দিবেন তাদের পক্ষ থেকে যাতে করে এই যে বৈষম্যমুক্ত বা যে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বা গণঅভ্যুত্থান হয়েছে সেটা যাতে করে আসে নতুনদের কাছ থেকে হোক, যে রাজনৈতিক দলেই ক্ষমতা আসুক না কেন, যারাই ক্ষমতা আসুক না কেন, তাদের কাছে প্রত্যাশা একটাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ করার। সেই বিষয়টি লক্ষ্য করে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে বিভিন্নভাবে এই শহীদ বেদিতে জাতীয় স্মৃতিসৌধে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। শুধুমাত্র আমরা সকাল থেকে দেখেছি বিএনপি ছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় পার্টি দেখেছি, আমরা বাসদ দেখেছি, এবং কি কলামিস্ট পার্টি সিপিপি সেই দলের অংশগ্রহণ নেতৃবৃন্দরা তারাও কিন্তু পৃথকভাবে তারা কথা বলছেন। আর জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাহিদ হাসান তিনি কিন্তু জানিয়েছেন যে এখনও ফেসিবাদের যে তাদের যে ষড়যন্ত্র বা তাদেরকে ফিরিয়ে আনার বা তাদের পুনর্বাসন করার যে প্রচেষ্টা বা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে সেই উক্তিও কিন্তু ব্যক্ত করছেন। এবং কি তারা বলছেন যে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশ বিনির্মাণে দেশ কিভাবে আগাবে বা নতুনদের মাঝে তরুণরা কিভাবে কাজ করে যাবে সেই বিষয়গুলো কিন্তু বলেছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং কি দলমত নির্বিশেষে দল বা রাজনৈতিক মতভেদ ভিন্ন রকম থাকতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাদেশ বিনির্মাণে বা বাংলাদেশ বৈষম্যমুক্ত গড়ার লক্ষ্যে এক হয়ে কাজ করবে প্রতিটা রাজনৈতিক দল, সেই প্রত্যাশায় কিন্তু রাখছেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে। আমি যদি একটু এই কমিউনিস্ট পার্টি থেকে যিনি এসেছেন সিপিপির পক্ষ থেকে, এখানে বাম গণতান্ত্রিক জোট এসেছে, বিভিন্ন সংস্থা থেকে কিন্তু এসেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু সরকারি ছুটি আজকে এবং কি ঈদের ছুটির পাশাপাশি ঈদের ছুটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সংস্থা বন্ধ থাকায় তারা কিন্তু অনেকেই আসতে পারেনি বা আসেনি। সেই সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি কম, তুলনামূলক একেবারেই কম। কারণ এই জাতীয় স্মৃতিসৌধে এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিটি স্তর থেকে সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনে সেই সকাল থেকেই তারা জমায়েত হতে থাকেন এই জাতীয় স্মৃতিসৌধে। কিন্তু সেটা আসলে প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন রকম, তবে প্রত্যেকেরই আসলে মনের একটি আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত দেশ, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। যাই হোক, সাথে অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজা বৃষ্টি। সেখানে যাব বা জানতে চাইবো তার কাছ থেকে নতুন কোনো তথ্য আছে কিনা তার কাছে, বা সাধারণ মানুষ আসলে কি বলছেন, বা বিশেষ করে তরুণ সমাজ কি ভাবছেন আগামী দেশকে নিয়ে। ধন্যবাদ আরিফ, আপনার কথা আসলে শুনছিলাম। আপনি বলছিলেন অপর প্রান্ত থেকে যে এখানে যারা আছেন তারা সবাই কিন্তু ঐক্যমতের কথা বলছেন। সবাই বলছেন যে যতক্ষণ না সবাই একত্রিত হবে, একাগ্রতা প্রকাশ না করবে, ঐক্যবদ্ধ হবে, ততদিন পর্যন্ত কিন্তু দেশের এই সমস্যার সমাধান হবে না। সেই সূত্র ধরে কিন্তু একটু বলতে চাই যে এবার যে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে এখানে যারা এসেছেন তাদের মধ্যে থেকে একজন মুক্তিযোদ্ধা বলছিলেন যে কারণে তারা এই দেশকে স্বাধীন করেছিলেন সেটাই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে তাদের আদায় হয়নি, সেই স্বার্থ কিন্তু এখনো হাসিল হয়নি। সেই জায়গা থেকে কিন্তু তরুণ প্রজন্মকে আবার কাজ করতে হবে বলে এমনটা জানিয়েছেন। আমাদের সাথে কিন্তু এখানে আছেন কয়েকজন তরুণ প্রজন্মের সদস্যগণ, যারা আমরা দেখেছি ২৪শে গণঅভ্যুত্থানেও তাদের বিশেষ ভূমিকা ছিল। আমরা যদি একটু কথা বলতে চাই, আপনি শুনছিলেন আমার সাথে যে মুক্তিযোদ্ধার কথা হয়েছিল, তার জায়গা থেকে আপনাদের মধ্য থেকে ধারণা আসলে ২৬ তখনকার মুক্তিযুদ্ধ আর এখনকার ২৪ দুটোই কিন্তু ভিন্ন প্রেক্ষাপট, অনেকেই গুলিয়ে ফেলছে বা অনেকে মর্যাদাটুকু কিন্তু আলাদা করে দিচ্ছে। সে জায়গা থেকে তরুণ হিসেবে আপনি কি বলবেন? সত্যিকার অর্থে দেখুন, ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেটি যেই চেতনাকে ধারণ করে সংগঠিত হয়েছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু আমরা পাইনি। যার ফলে আপনি দেখবেন যে ২০২৪ সালে এসেও কিন্তু আমাদেরকে রক্ত দিতে হয়েছে। অর্থাৎ এই যে ১৯৭১ সালে যে চেতনা, এই চেতনাকে ধারণ করে এবং ২৪শে যে প্রেরণা, এই প্রেরণাকে লালন করে মূলত আমরা আমাদের আগামী দিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেটি হবে সাম্য, মানবিক, সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের বাংলাদেশ, যেটি হবে আপনার সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, যেখানে আমাদের সকলের আসলে এই যে সকল নাগরিকের যে সমান অধিকার নিয়ে বেঁচে থাকার যেই প্রয়াস, সেটি আসলে আমরা মনে করছি সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। একই সাথে রাজনৈতিক দল, যদি একটা প্রশ্ন করি, আপনারা কি সেই পথে আগাচ্ছেন? এক কথায় উত্তর।
অবশ্যই আমরা সকল তরুণ প্রজন্ম কিন্তু আমরা দেখুন এই যে 24-এ যেভাবে এক এবং ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব এবং একই সাথে আগামী দিন এদেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সবসময় ইনশাল্লাহ রাজপথে সরব থাকব। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাত সাথী। ফিরে যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ বৃষ্টি।